এবছর কুরবানির ঈদের বাজার পুরো রমরমা। বাংলাদেশ জুড়ে যেন এক অন্যরকম উন্মাদনা। বড় বড় হাটে হাজার হাজার মানুষের ভিড়, চারিদিকে শুধু একটাই আলোচনা, ভাই গরুটার দাম কত বলছে। কেউ 10 লাখ, কেউ 50 লাখ, আবার কোনো গরুর দাম শুনলে সত্যি মাথা ঘুরে যায়। কারণ এবছর বাংলাদেশের কোরবানির বাজারে এমন সব বিশাল আকৃতির গরু উঠেছে যেগুলোর দাম কোটি টাকাও ছাড়িয়ে গেছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই দানবীয় গরুগুলো কারা পালন করে? এক একটা গরুকে এত বড় করতে ঠিক কতটা কষ্ট, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হয়। আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের 10 জন মহিলা খামারির অবিশ্বাস্য কিছু গরু, যেগুলোর ওজন শুনলে আপনি অবাক হবেন। আর প্রতিটা গরুর পেছনে লুকিয়ে আছে এক একটা বাস্তব জীবনের সিনেমার মতো গল্প। আর ভিডিওর একদম শেষের গরুটি, বিশ্বাস করুন এমন গরু হয়তো আপনি কখনোই দেখেননি। তো যারা নতুন দর্শক রয়েছেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। নাম্বার 10, মেহেরপুরের স্বপ্নের গরু। এই যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এর পেছনের গল্প শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। মেহেরপুরের বৃদ্ধ মহিলা আসমা খাতুন মানুষের বাসায় কাজ করে দিনরাত কষ্ট করে এই বিশাল গরুটিকে বড় করেছেন। গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 1800 কেজি, উচ্চতা প্রায় 6 ফুটেরও বেশি। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে এই গরুটি বিক্রি করে তিনি তার মেয়ের বিয়ে দিবেন আর বহুদিনের ধার দেনা পরিশোধ করবেন। গরুটি পালন করতে গিয়ে তিনি প্রায় 2.5 লক্ষ টাকা ঋণে পড়ে গিয়েছেন। এবার আপনারাই বলুন এত কষ্টের গরুটির দাম কেমন হওয়া উচিত। নাম্বার 9, ঢাকার ইসমাইল। ঢাকার এই বিশাল আকৃতির গরুটি দেখতে একদম দানবের মতো। গরুটির নাম রাখা হয়েছে ইসমাইল। একজন মহিলা খামারে নিজের সন্তানের মতো আদর করে গরুটিকে বড় করেছেন। এমনকি গরুর সাথে এতটাই মায়া জন্মে গিয়েছে যে তিনি নিজেই নাম রেখেছেন ইসমাইল। গরুটির ওজন প্রায় 900 থেকে 1000 কেজির কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। আর প্রতিদিন গরুটির জন্য আলাদা স্পেশাল খাবার তৈরি করা হয়, যেমন মিষ্টি কুমড়া, লাউ, ছোলার আটা, কাঁচা ভুট্টা আর একেবারে টাটকা সবুজ ঘাস। সব মিলিয়ে গরুটিকে রাজাদের মতো বড় করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মহিলা ঘোষণা দিয়েছেন তিনি গরুটি শুধু সেই মানুষের কাছে বিক্রি করবেন যিনি সত্যিকার অর্থে কোরবানি দেওয়ার জন্য গরুটি কিনবেন। গরুটির বর্তমান দাম চাওয়া হয়েছে 7 লক্ষ টাকা। তবে কোরবানির সময় যত কাছে আসছে ততই বাড়ছে গরুটির দাম। নাম্বার 8, ময়মনসিংহের দানব। এই গরুটিকে প্রথম দেখলেই মনে হবে যেন সিনেমার কোনো দানব। বিশাল শরীর, অস্বাভাবিক উচ্চতা আর ওজন প্রায় 2000-এর কাছাকাছি। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই বিশাল গরুটি পালন করেছেন একজন বৃদ্ধ মহিলা। প্রতিদিন গরুটিকে খাওয়ানো হয় ভুট্টা গুঁড়ো, চালের গুঁড়ো আর প্রায় 20 কেজিরও বেশি কাঁচা ঘাস। বর্তমানে বাংলাদেশের কোরবানির বাজারে বড় গরুর যেন আলাদা রাজত্ব চলছে। যে গরুগুলোর দাম আগে 20 থেকে 30 লক্ষ টাকা হতো, এখন সেই গরু কোটি টাকায় বিক্রি হচ্ছে। বড় বড় শিল্পপতি, সেলিব্রিটি, এমনকি বিদেশ ফেরত ধনীরাও এখন বড় গরুর পেছনেই ছুটছে। দেখা যাক এই ময়মনসিংহের দানব কত লক্ষ টাকায় বিক্রি হয়। নাম্বার 7, বিলকিস আপার রাজা। এই বিশাল গরুটিকে বড় করেছেন বিলকিস আক্তার নামের এক তরুণী। তার বাবা একজন রিক্সা চালক। সংসারে অভাব থাকলেও স্বপ্নে অভাব ছিল না। গরুটির ওজন মাপা হয়েছে 1700 থেকে 1800 কেজি, উচ্চতা প্রায় 6 ফুট। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গরুটিকে সম্পূর্ণ অর্গানিক উপায়ে বড় করা হয়েছে, যেমন সবুজ ঘাস, খড়, ভুট্টা, গমের আটা, ছোলার আটা ইত্যাদি খাওয়িয়ে। এই সব দিয়েই ধীরে ধীরে তৈরি হয়েছে এই বিশাল গরু। এবারে কোরবানির বাজারে গরুটির সম্ভাব্য দাম ধরা হয়েছে 40 থেকে 50 লক্ষ টাকা। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হতে পারে বিলকিস আপার রাজা? নাম্বার 6, ইতিয়াপার সিংহরাজ। নাম শুনে বুঝতে পেরেছেন এই গরু কোনো সাধারণ গরু নয়। সিংহরাজ নামের এই বিশাল গরুটির ওজন প্রায় 2000 কেজিরও বেশি। আর মজার বিষয় হলো গরুটি সব থেকে বেশি পছন্দ করে ভুট্টার গাছ খেতে। ইতিয়াপা প্রতি বছর কোরবানির জন্য বিশাল আকৃতির গরু তৈরি করেন, কিন্তু একসময় তিনি মাত্র একটা গরু দিয়ে গরু পালন শুরু করেছিলেন। আজ তার রয়েছে বিশাল বড় খামার। শুধুমাত্র গরু পালন করে যে জীবনে সফল হওয়া যায়, ইতিয়াপা যেন তার জীবন্ত উদাহরণ। আর এই বছরও তিনি কোটি টাকার গরু তৈরি করে আবারও আলোচনায় চলে এসেছেন।
নাম্বার 5 সাদা মানিক এবং কালো মানিক। সাদা মানিক ও কালো মানিক হচ্ছে নরসিংদীর গরু। বন্ধুরা এবার যে দুইটা গরুকে দেখছেন সেগুলোকে এলাকার মানুষ ডাইনোসর বলে ডাকে, কারণ এদের আকার সত্যি অবিশ্বাস্য। এক মহিলা খামারি আগের বছরও দুইটা বড় গরু পালন করেছিলেন। অনেকেই তাকে ফোন দিয়ে বুকিং দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেউ গরু নিতে আসেনি, যার ফলে কোরবানির হাটে তিনি অনেক ক্ষতির মুখে পড়েছিলেন, কিন্তু তারপরও হাল ছাড়েননি। এবছর তিনি আবারও তৈরি করেছেন সাদা মানিক আর কালো মানিক নামের দুই বিশাল গরু। প্রতিটি গরুর ওজন প্রায় 1800 থেকে 2000 কেজির কাছাকাছি। তিনি আশা করছেন এবছর অন্তত তার কষ্টের ফল তিনি পাবেন, আর তিনি আশা করছেন দুইটি গরু প্রায় 2 কোটি টাকায় বিক্রি হবে। নাম্বার 4 ফরিদপুরের সোনাবাবু। অঞ্জনা আপার কাছে এই গরুটি শুধু একটা পশু না, এটা যেন তার পরিবারের একজন সদস্য। সোনাবাবু নামের এই গরুটিকে তিনি প্রায় 2.5 বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। তার ছোট্ট খামারে প্রতি বছর 2 থেকে 3টা বড় গরু পালন করা হয়। গরুটির ওজন প্রায় 1400 কেজি, উচ্চতা প্রায় 5.5 ফুট, আর অবশেষে এবারের কোরবানির বাজারে গরুটি প্রায় 65 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশের একজন বড় শিল্পপতি কোরবানির জন্য গরুটিকে কিনেছেন। নাম্বার 3 মানিকগঞ্জের কালো রংবাজ। বন্ধুরা এই গরুটিকে দেখলে মনে হবে যেন পুরো কালো রঙের এক দৈত্য দাঁড়িয়ে আছে। ফিরোজা আপার কালো রংবাজ নামের এই গরুটির ওজন প্রায় 1600 কেজি। তার স্বামী প্রবাসে থাকলেও খামারটা প্রায় একাই। এবারের কোরবানিতে গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় 7 লাখ টাকা। গাবতলীর হাটে গরুটি বহুবার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কম দামে বিক্রি করবেন না বলে এখনো তিনি গরুটি ধরে রেখেছেন। তবে জানা গিয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় সেলিব্রিটি নাকি ইতিমধ্যেই গরুটিকে দেখে পছন্দ করেছেন। নাম্বার 2 গোপালগঞ্জে রাজাবাবু। এই গরুটির গল্প একটু আলাদা, কারণ রাজাবাবুকে মা আর মেয়ে মিলে বড় করেছেন। গোপালগঞ্জের এই মহিলা একজন স্কুল শিক্ষিকা। তিনি কখনো ভাবতেই পারেননি ছোট একটা বাছুর একদিন এত বড় হয়ে যাবে। 3 বছর ধরে যত্ন করে গরুটিকে তিনি বড় করেছেন। সবুজ ঘাস, ভুট্টা, ময়দা, গমের আটা, এমনকি মাঝে মাঝে আপেল, কলা আর মালটা খাওয়ানো হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সব ফল না দিলে গরুটি নাকি রাগ করে বসে থাকে। বর্তমানে শাহিওয়াল জাতের এই গরুটির ওজন প্রায় 1400 কেজি। নাম্বার 1 হামিদা আপার মানিক। এবার যে গরুটিকে দেখবেন এটা যেন পুরো ভিডিওর ফাইনাল বস, কারণ গরুটির বয়স প্রায় 10 বছর আর ওজন প্রায় 2500 থেকে 2600 কেজি। ফ্রিজিয়ান জাতের এই বিশাল গরুটির উচ্চতা প্রায় 7 ফুট। বন্ধুরা এত বড় আর এত বয়সের গরু বাংলাদেশে খুবই কম দেখা যায়। গরুটিকে সব থেকে বেশি খাওয়ানো হয় ভুসি, বুট আর কলা। হামিদা আপা বলেন গরুটির পেছনে যত টাকা খরচ করেছে হয়তো বিক্রি করলেও সব উঠবে না, কিন্তু তারপরও তিনি গরুটিকে নিজের সন্তানের মতোই বড় করেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গরুটি নাকি একজন মন্ত্রীর পছন্দ হয়েছিল এবং নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে গরুটি নিতে পারেননি। তবে এবারের কোরবানিতে গরুটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় 1,30,00,000 টাকা। এটি সাধারণ মানুষের জন্য দাম নয়, এটি কোনো শিল্পপতি কিংবা ব্যবসায়ীদের জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওর কোন গরুটি আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।